সেই সুতপামুনি বদরিকা আশ্রমে, যেখানে বাগদেবী, এই যে সরস্বতী পূজা গেল, বাগদেবী সরস্বতীর কৃপা পেয়েছিলেন ব্যাসদেব। এই যে আমরা কীর্তন গান করছি, যদি শুধু কৃষ্ণের কৃপা থাকে হবে না, বাগদেবী সরস্বতীকে জিহ্বার অগ্রভাগে বসতে হবে। প্রাইম মিনিস্টার তো বসে আছে, কিন্তু মন্ত্রীগুলো যদি না সই করে তাহলে কি ফাইল পাস হবে? এক একটা ডিপার্টমেন্টে তো এক একটা মিনিস্টার বসে আছে, ঠিক প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা দেবদেবী বসে আছে মা। এই গান বাজনা পড়াশোনার দেবী হচ্ছে সরস্বতী। তাহলে সরস্বতী কৃপা না হলে আবার ব্যাসদেব ভাগবত লিখতে পারেননি। তো যে আশ্রমে সরস্বতী কৃপা পেয়েছিল সেই আশ্রমটির নাম বদরিকা আশ্রম। বদরি মানে কুল ফল, সেটা কুল গাছের বন বলে বদরিকা আশ্রম বলে। তো সেই বদরিকা আশ্রমে 100 বছর তপস্যা করেছিলেন সুতপা মুনি বলে একটা মুনি, যার নাম হচ্ছে সুতপা মুনি। তো সুতপা মুনির বাসনা ছিল যে লক্ষ্মীকে এক জন্মের মতো স্ত্রী রূপে পাবো। ভগবান নারায়ণ চিন্তা করলেন, বামন হয়ে যদি চাঁদে হাত দেয় সেটা কি আর শোভা পায়? আমার স্ত্রী সে কিনা হবে একটা সামান্য মুনির স্ত্রী, এটা যেন জগতে ভালো দেখাবে না। তো ভগবানের নাম তো ভক্তবাঞ্ছা কল্পতরু, ভগবান করলেন কি, ভগবানের চাতুরালিটা কোথায় দেখুন, আমাদের চাতুরালি আর ভগবানের চাতুরালি। ভগবান চাতুরালি করেন জগৎকে ভালো করার জন্য, আর আমরা নিজেরা চাতুরালি করি নিজেদেরকে ভালো রাখার জন্য। কিন্তু মনে রাখবেন, চাতুরালি করতে করতে নিজেরাই গাড্ডায় পড়ে যায়। তো ভগবানের চাতুরালিটা কি, ভগবান করলেন কি, নিজের বাম অঙ্গ থেকে, ভালো করে বুঝবেন, সচ্চিদানন্দ পুরুষ আমরা বলি না, সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ দয়ের নিচে হসন্ত, চিত দয়ের নিচে হসন্ত, আনন্দ, সদ অংশে সন্ধিনী, চিদ অংশে চৈতন্য, আনন্দ অংশে লাদিনীময়ী শক্তি, হয় লয় আকা, দয় হস্তি দন্ত নয় দীর্ঘি। আর যখনই দীর্ঘি থাকবে জানবেন মেয়েদের নাম, দেখবেন মেয়েদের নামে দীর্ঘি হয়, ভালো করে দেখবেন। তাহলে সেই লাদিনীময়ী শক্তি থেকে রাধার সৃষ্টি হলো। ভগবান নিজের বাম অঙ্গ থেকে এক নারীকে সৃষ্টি করে, সেই নারীকে সৃষ্টি করে একটা পদ্ম ফুলের ওপর নামিয়ে দিলেন। এবার পদ্ম ফুলটা তুলে নিয়ে লোকে রাধারানীর মা, যার নাম কীর্তিদা, শাশুড়ির নাম জটিলা, কিন্তু মায়ের নাম কীর্তিদা, বাবার নাম বৃষভানু রাজা। ভগবান এক ঢিলে দুই পাখি মারলেন, কেমন না, ভগবান সুতপা মুনির মনের বাসনা পূরণ করলেন, লক্ষ্মীকে পাঠালেন না, নিজের বাম অঙ্গ থেকে এক নারীকে সৃষ্টি করে রাধা নামে, আর এদিকে সুতপা মুনিকে করে দিল আয়ান ঘোষ। আয়ান ঘোষকে রাধারানীর স্বামী। তাহলে এদিকে দাপর যুগ শুরু হলো, ভগবান কৃষ্ণের জন্ম হলো শুভা জন্মাষ্টমী তিথি, রাধাষ্টমীতে রাধার জন্ম হলো, আয়ন ঘোষের সঙ্গে রাধারানীর বিবাহ হলো। কিন্তু প্রেমটা করলো কে, আমার গোবিন্দ হরিবল। নিজের অংশ নিজের কাছেই রইল, শুধু ভক্তের মনের বাসনাটা পূরণ হয়ে গেল। এইবারে দেখুন, গোবিন্দের বামে যখন রাধা দাঁড়ালো, জগৎ সংসারকে যেজন শিক্ষা দিচ্ছে সে কি আর পরস্ত্রী প্রেম করে বাবা? যারা জানে না বোঝে না তারা এই কথা বলবে, কিন্তু যারা তত্ত্ব বোঝে, ভাগবত বোঝে, তারা জানে রাধা কৃষ্ণের প্রেমটা ভক্ত ভগবানের প্রেম নয়, প্রেমটা আপনার সঙ্গে আপনার প্রেম। আমার বাঁ হাতটাতে যদি একটা মশা বসে, আমি যদি ফটাস করে মারি, আপনাদের বলার কিছু আছে বলুন? কিছু বলার নেই। হাতটা আমার বা পায়ে যদি আমি সুন্দর করে একটু নেল পালিশ পরে, আলতা পরে, নুপুর পরে সাজাই, আপনাদের কিছু বলার আছে? তাহলে বাঁ দিকটা ডান দিকটা সারা শরীরটা যদি আমার হয়, তাহলে বাম অঙ্গ থেকে যদি রাধার সৃষ্টি হয়, রাধার সঙ্গে যদি গোবিন্দের প্রেম হয়, প্রেমটা কি দাঁড়ালো বলুন? আপন অঙ্গের সঙ্গে আপন অঙ্গের প্রেম। এইবারে মজাটা কোথায় দেখুন, আপনার সঙ্গে আপনার প্রেম হলে বাধা কোথায়? আমি তো আমার হাতটাকে আদর করতেই পারি। তাহলে রাধা কৃষ্ণের মাঝে বাধা দিতে এলো কে? জটিলা আর কুটিলা, দুটো ভিলেন নাকি? জটিলা কুটিলা দুটো ভিলেন তো। তাহলে ভগবান জটিলা কুটিলাকে পাঠিয়ে দিল কেন? বলছে যে প্রেমে মিলনে বাধা নেই, সেই প্রেমে কোনো রসবোধ নেই। অতি সহজেই যদি কেউ কিছু পেয়ে যায়, তার মূল্যটা মা বোঝে।
অতি সহজে যদি কোনো কিছু কেউ পেয়ে যায়, রোজ যদি সোনার থালাতে কেউ দুধে ভাতে থাকে, সেই কখনো খিদের মর্ম বোঝে। একদিন উপবাসে যান, দেখুন ওই ভাতের উপর নুন জলটা দুধে ভাতের সমান হয়ে যাবে। জটিলা কুটিলা যখন বাধা দিত, রাধার নয়ন দিয়ে জল পড়তো। রাধার নয়ন দিয়ে যত জল পড়তো, কৃষ্ণ প্রেমের প্রাপ্তি তত নিকট হতো। কৃষ্ণ প্রেমে যেজন কাঁদতে পেরেছে, কৃষ্ণ প্রেমে যেজন কাঙালিনী ভিখারিণী হতে পেরেছে, যেজন কৃষ্ণ প্রাপ্তি হয়েছে, মা এত সহজ কথা নয় কৃষ্ণ প্রাপ্তি হওয়া। রাধারানী নিজের অঙ্গ থেকে সৃষ্টি বলে রাধা যে কৃষ্ণকে অতি সহজেই পাবে তা নয়। রাধাকেও কাঁদতে হয়েছে, 100 বছর কাঁদতে হয়েছে। 100 বছর রাধারানীকে নয়নের জল ফেলে কৃষ্ণ কৃষ্ণ বলতে হয়েছে। কৃষ্ণ প্রেমে জলাঞ্জলি দিয়ে যখন রাধা নয়নের জল ফেলতো, ভগবান মনে মনে ভাবতো, গো রাধে বিনোদিনী, তোমার এই নয়নের জল আমি শোধ করব, তবে এ জন্মে নয়। তুমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, আগত কলিযুগে আমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। হরি বল। তোমার প্রেমের ডালি মাথায় করে তোমার ভাবে ভাবিত হয়ে মন্ডিত কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো। কৃষ্ণ প্রেমে আমি ধুলাই গড়া গড়ি দেব, গড়া গড়ি দেব। মনে রাখবেন মা, ভগবান এতটুকু ঋণ কারো রাখে না। ভগবানকে এতটুকু দিলে ভগবান তাকে বিশাল আকার করে ফেরত দেয়। রাধারানী যেমন কৃষ্ণ প্রেমে জলাঞ্জলি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্ত, সেই গোবিন্দ করল কি, ঠিক পরবর্তী যুগে কলি যুগে রাধারানীকে যে অঙ্গ থেকে সৃষ্টি করেছিল, সেই অঙ্গেই রাধাকে মিশিয়ে নিয়ে গোবিন্দের গো রাধারানীরা একত্রিত হলো নবদ্বীপ চাঁদে সোনার গোড়া। সোনার গোড়া বিলাইয়ে দেব। আচ্ছা মা, রাধাকৃষ্ণের প্রেমটা দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দেয়নি? যদি আমার গৌর না বেলাতো আপনারা এখানে আসতেন না, আমি আসতাম। আসতাম কি আমি গাইতে না, আপনারা শুনতে আসতেন। তবে কোন দিনই জানো রাধে, যেদিনে নদিয়া গৌরাঙ্গ যেদিন নদিয়া গৌর হরি গৌরাঙ্গ হরি নামে বিলাইব। রাধে শুধু নাম বিলাবো না গো, কি করবো জানো রাই? হরি বলব আর আমি বলাইব। সবাই মিলে বলো হরি বেড়াইব। হরি বলবো আর আমি বলাইব। সবাই মিলে বলবো আর আমি বলাইব। ভাসিব আর ভাসাইব, কাদাইব নদিয়ায় গো
তো সেই প্রতিশ্রুতি নিয়ে রাধারানীকে একত্রিত করে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হলেন। শ্লোকখানি কি বললাম? অন্তে কৃষ্ণ বহিরে গৌর। অন্ত মানে কি? অন্ত মানে ভেতর, বহির মানে বাইরে। বলে না যে অন্তর্মহল, অন্তর্মহল বলে তো, কথাটা হচ্ছে অন্ত। তাহলে অন্তর্মহলে আছে কি? অন্তে কৃষ্ণ, কৃষ্ণ রইল ভেতরে, বহিরে রইল রাধা। কেমন করে বুঝবেন? কৃষ্ণ ছিল কালো। আচ্ছা বলুন তো, গৌর কি কালো? ও মা, ও মা, কি কানে কানে গল্প বলছো এত? বলো, আমাকে বলো আগে, কৃষ্ণ কালো ছিল, গৌর কি কালো? তাহলে ভরসাকে ছিল রাধা। তাহলে ভেতরে রইল কৃষ্ণ, বহিরে গৌর। গৌর মানে কি জানো? গৌর মানে হচ্ছে ফর্সা, আর গৌর মানে কারো নাম বোঝায়, দুটোই বোঝায়। যেমন গৌর কৃষ্ণ মানে কালো, আবার কৃষ্ণ মানে কারো নাম বোঝায়। তাহলে অন্তে কৃষ্ণ বহিরে গৌর, এখানে গৌর মানে কারো নাম না, এখানে গৌর মানে যার গায়ের রং ফর্সা। তাহলে ভেতরে রইল কৃষ্ণ, বাইরে রইল রাধা। দর্শিতাঙ্গি বৈভব। মা বলো তো, আমার গৌর কি অস্ত্র ধরে এসেছে? সত্যযুগে নারায়ণ তো এসেছে, বলো বলো। হ্যাঁ, চক্র ধরে। ত্রেতা যুগে রামচন্দ্র এসেছে ধনুর্বাণ, বা আর ভগবান কৃষ্ণ এসেছে। আর আমার গৌর নামের অস্ত্র, বাহ বলিহারি। রাম আদি অবতারী ক্রোধে নানা অস্ত্র ধরি অসুরেরই করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, কেবল প্রেম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। বলছে প্রত্যেক যুগেই তো অস্ত্র ধরলাম, আর বধ করলাম, আর উদ্ধার করলাম। কলিযুগে অস্ত্রও ধরবো না, বধও করবো না, উদ্ধার করব এই নামের দ্বারা, প্রেমের দ্বারা। এসেছে ব্রজের বাঁকা কালো সখা। বাঁকা কে বলুন তো? কৃষ্ণ। আর কালো সখাকে এবারে দেখুন, আমাদের আমি তো নারী, আর বাকি ধরুন এরা পুরুষ। তো নারীর কতটা ডিমান্ড দেখুন। এতদিন কৃষ্ণ ছিল কালো, এতদিন কৃষ্ণ ছিল মূর্খ, এতদিন কৃষ্ণ ছিল বাঁকা। যেই নারীকে সঙ্গে নিল, কাকে নিল? রাধাকে অঙ্গের সঙ্গী করলো। হ্যাঁ গো, কালো থেকে কি হলো? জোরে বলুন, ফর্সা। আচ্ছা, বাঁকা থেকে কি হলো? সোজা। আর মূর্খ কৃষ্ণ কি হলো? পণ্ডিত নিমাই। তাহলে নারীর কত ডিমান্ড বুঝছেন? হ্যাঁ, এই জন্য তো লেডিস ফার্স্ট। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। সবাই এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে। শোনো শোনো, দেখেছো আমার গৌরের কি কি পরিবর্তন হয়েছে? আরে রং ফিরেছে। রং মানে কি? আবার রং মানে ফসা? বলো ঠিক করে বলো, রং মানে কি? কালার? আরে বাবা বাংলা বলো তো, রং মানে কি? বর্ণ। আমরা অনেক বাংলা বলি, কিন্তু অনেক সময় অনেক মানেটাই জানি না। রং মানে বর্ণ। আচ্ছা, রংটা ফেরেনি? কি ছিল? কালো হয়েছে ফর্সা? নাই নাই নাই, আরে কালো বরণ নাই, নাই নাই কালো বরণে না, নাই নাই নাই, তারে কালো বরণ নাই 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 তারে কালো বরণে না। আরে বাবা, কালো থাকবে কি করে? কালোকে যদি কালো বলা হয়, রাগ হয় না? হ্যাঁ গো মা, কালোকে যদি কেউ বলে তুই কি কালো রে, দেখবেন তার খুব রাগ হয়। আর ফর্সাকে যদি বলা হয়, বাবা তোর কি গায়ের রং, কি টুকটুকে ফর্সা, তার দেখবেন বুকে একেবারে গরম হয়ে ভুলে যায়। কিন্তু দুটোই সত্য, কিন্তু একজন আকার কষ্ট হয়, একজন আকার। আচ্ছা বলুন তো মা, এই বাইরে যতক্ষণ না অন্ধকার হচ্ছে, এই আলোগুলো শোভা পাবে? বাইরে যদি আলো থাকে, এই আলোগুলো শোভা পাবে? তাহলে বাইরে অন্ধকার না থাকলে আলো শোভা নেই। সিনেমা সিরিয়াল তো অনেক দেখো, সেখানে যদি দু একটা ভিলেন না থাকে, তাহলে সিনেমা সিরিয়ালগুলো কি জমে? তাহলে মন্দ না থাকলে ভালোর কদর নেই। আবার এই যে পেছনেরগুলো যারা বসে আছে কালো কালো কুচকুচে, আমাদের ওদিকে কি ফর্সা স্টাফ নেই? কিন্তু ওদের থেকে আমি একটু হলেও তো ফর্সা।
ওরা না থাকলে আবার আমার গ্লামারটা দেবেন, তাহলে কালো না থাকলে ভরসারও কদর নেই। নাই 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 তার কালো বরণ নাই 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 তার কালো বরণী নাই, অঙ্গের সঙ্গ পেয়ে গৌর হলো না, রায়ঙ্গের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। ওই দেখো রায়ঙ্গ ধরি হলো ধরি হলো তাই, অঙ্গের সঙ্গ পেয়ে গৌর হলো না। রায়ঙ্গের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার নদী যায়। আচ্ছা মা, কালো থেকে তো ফর্সা হলো, রাধারানীকে অঙ্গ সঙ্গী করে। আচ্ছা বাঁকা থেকে সোজা কি করে হলো? ঠিক যখন রাধারানী কৃষ্ণ বলে কান্ত, ভগবান বলেছিল রাধে গো তুমি আর কেঁদো না, তোমার কাছে আমার বাঁশিটা বন্ধক রেখে যাচ্ছি, যদি কোনোদিন কলিযুগে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে তোমার প্রেমের ঋণটা শোধ করতে পারি, আমি বাঁশিটি আবার নেব। তা গো, সন্তান হয়ে কখনো মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা ঋণ শোধ করা যায়? তাহলে প্রকৃত প্রেমিক প্রেমিকা যদি হয় তাহলে তাদের ঋণ শোধ হয়? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও তারা হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ললিতা বলছে ও গোবিন্দ, হাতের বাঁশিটা রেখে গেছো, যতদিন না তোমার প্রেমের ঋণ শোধ হবে ততদিন তুমি বাঁশি পাবে না। তো সারা কলিযুগ আমার গৌরহরি কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে, কিন্তু ঋণ আর শোধ হচ্ছে না। ওই না হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এসেছে ব্রজের বাঁকা কালো চাকা দেখবি আয়, তোদের এই সোনার তাই নদী গৌর যায়। হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদী যায়, তোদের এই সোনার নদিয়ায়। তোদের এই সোনার নদী যায়। তাহলে গৌরহরিকে আপনারা জানতে পারলেন। ভগবান অন্ত্যকৃষ্ণ বহিরে গৌর দর্শিতাং দি বৈভব, মানে অস্ত্র ধরে দেখিয়েছেন তার বৈভব। এবারে বৈভবগুলো একটু বলি মা। অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাগৈ ঈশিতা বসিতা। বৈভব মানে সম্পত্তি, আমাদের যেমন টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পত্তি, আমার ভগবান গৌরহরির সম্পত্তি 8টি। তাহলে আমার চৈতন্য মহাপ্রভু কে জানতে পারলেন? মহাপ্রভুকে পাবো কিভাবে? না সংকীর্তন যজ্ঞের মাধ্যমে মহাপ্রভুকে পাওয়া যায়নি। তাই গৌর হরিবল হরিবল। তাহলে যে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কথা এখন গৌরচন্দ্রিকায় শুনছেন, তার তত্ত্বটি জানলেন। আজকে নবদ্বীপের ভাবটা কেমন? যখনই লীলা কীর্তন শুনবেন, প্রকৃত লীলা কীর্তন যদি গায় কীর্তনিয়ারা, যেটা নবদ্বীপে লীলা হবে সেটা বৃন্দাবনে গিয়ে লীলা হবে। তাহলে আজকে নবদ্বীপের লীলাটি কি না, পূরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায় মুরলীর শব্দ করি প্রভুই আমার বদনও বাজায়। পূরব মানে কি? পূরব মানে আগে, পূর্ব মানে আগে। পূরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায়। রায় মানে রয়াকার রস্যই রায় মানে হচ্ছে রাধারানী, আর রয়াকার অন্তস্থ রায় মানে হচ্ছে শ্রেষ্ঠ। এখানে কিন্তু রয়াকার রস্যই নয়, এখানে রয়াকার অন্তস্থ। মানে আজকে মহাপ্রভুকে বলা হচ্ছে পূরবের ভাবে আজকে মহাপ্রভু শ্রেষ্ঠ ভাব নিয়েছে। আজ নবদ্বীপে শ্রীবাসের আঙিনায়, শ্রীবাসকে স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে আর ওর কথা ওকে লাগায় ভাজায়। কি নাম বলুন তো? বাবা রে, আপনাদের পাড়ায় পাড়ায় আছে মনে হয়। ওই নারদ হচ্ছে কলিযুগে ভক্ত শ্রীবাস। তাহলে সেই শ্রীবাসের আঙিনায় আজকে মহাপ্রভুর ভাবটি, আজ মহাপ্রভু শ্রেষ্ঠ ভাবে বিভাবিত হয়েছেন। কি ভাব? না মুরলীর শব্দ করি প্রভুই আমার বদনও বাজায়। মুরলী মানে হচ্ছে হাতের বাঁশি, শব্দ মানে আওয়াজ, আর বাজায় মানে বাজানো।
বদন মানে হচ্ছে মুখ, এই কথাটা বুঝতে হবে। আজকে মহাপ্রভুর হাতে বাঁশি নেই। এতক্ষণ যে তত্ত্ব শুনলেন, বাঁশি কি ছিল? বাঁশিটা তো রাখা আছে রাধারানীর কাছে। তাহলে আজকে বাঁশি নেই, অথচ আমার মহাপ্রভু বাঁশির সুর করছেন কিসের দ্বারা? বদনের দ্বারা। বদন মানে মুখ। মুখ। আচ্ছা মা, তোমাদের এখানে হয় কি না জানি না, আচ্ছা বলো তো, কোনো ছেলে যদি মুখের দ্বারা একটা সিনেমার গান তোলে, সেটাকে বোধা বাংলায় আমরা কি বলি? সিটি দেওয়া। বাহ, সিটি দেওয়া বা সিজ দেওয়া। তাহলে আজকে কি কীর্তনে আমার মহাপ্রভু সিজ দিচ্ছে নাকি? না, আমার মহাপ্রভুর বদন দ্বারা কি সুর বেরিয়েছে জানেন? মহাপ্রভু আজকে বদনের দ্বারা সুর বাজিয়েছেন, ভজ শ্রীকৃষ্ণ। যদি পারেন আমার সঙ্গে অবশ্যই বলবেন, কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। হাত তুলুন, হাত তুলুন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। জন্যই আমার কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন্য শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন্যই আমার কৃষ্ণ ভজে। সে হয় আমার প্রাণ রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে, জয় গৌর হরি বল। সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। নবদ্বীপ ধামে আজকে বাঁশির সুর উঠেছে। হরি বল। আচ্ছা মা বলুন তো, আজকে যদি এই সুরে বাঁশির সুর উঠে, নবদ্বীপে যারা ভক্ত তারা কখনো ঘরে থাকতে পারবে? নবদ্বীপে যারা ভক্ত মানুষ নবদ্বীপে বাস করে মানে তো সবাই ভালো নয়। সবাই যদি ভালো হতো তাহলে কি আর নিতাই চাঁদের মাথা ভারত? আপনাদের এখানে কীর্তন হচ্ছে মানে কি সবাই কি খুব বাহবা দিচ্ছে? বাবা যা হোক বাবা, এই ব্যবসা সমিতি হোক কমিটি হোক, বাবারই কীর্তনের আয়োজন করেছে, সবাই বাহবা দাও, মাথায় তুলে নাচবে ভাবছেন? নয়, সবাই জগতে ভালো নয়, আবার সবাই জগতে মন্দ নয়। সব ব্যালেন্সের ওপর চলছে সারা দুনিয়া, সব কিছুই সমান মাপে চলবে। ঠিক তেমন নবদ্বীপে যারা নিমাইকে ভালোবাসে তারা ছুটে এসেছে সুর শুনে। এবার নবদ্বীপের নিমাইয়ের যে আপন, এই জায়গায় একটা বলে রাখি মা, ভালো করে মন দিয়ে শুনুন। শ্রীমতী রাধারানী যেমন আমার গোবিন্দের অঙ্গ থেকে সৃষ্টি হলো তত্ত্বটা শুনলেন, সেই সঙ্গে গোবিন্দ যখন কলিযুগে রাধারানীকে নিজের অঙ্গে মেশায়,
তখন অর্ধেকটা অংশ গদাধরের অঙ্গে দেয়। যদি বলেন কেন, এর একটা তত্ত্ব আছে। আপনারা রাসলীলা শুনেছেন তো? এখানে রাসলীলা মানে জানিবা, রাসলীলা শোনেন কিন্তু খুব ভজন আর নাচ শোনেন। এইদিকে এলাকাতে রাসলীলা আমি দেখেছি। তো রাসলীলার পর রাধাকৃষ্ণ শয়নে যায়, অন্য কোনো লীলায় শয়নে যায় না, কিন্তু রাসলীলায় রাধা গোবিন্দ শয়নে যায়। তো যখন রাধা গোবিন্দ শয়নে যায় তখন রাধারানী একটা স্বপ্ন দেখে চমকে গেছিলেন। স্বপ্নটা দেখেছিলেন এক দণ্ডধারী সন্ন্যাসীর বেশে। রাধারানীর মনে প্রশ্ন হয়েছিল, গোবিন্দ আমি সতী নারী আর স্বপ্নে দেখলাম এক পর পুরুষকে, যে কিনা দণ্ডধারী এক সন্ন্যাসী। গোবিন্দ বলেছিল, রাধে ওটা সন্ন্যাসী নয়, ওটা স্বয়ং আমি। আগত কলিযুগে আমার হাতে আর বাঁশি থাকবে না, চরণে আর নুপুর থাকবে না, মাথায় আর চূড়া থাকবে না। আমি হয়ে যাব দণ্ডধারী সন্ন্যাসী, কলিযুগের মানুষকে শিক্ষা দেওয়ার লাগি। তুমি তো আমার সঙ্গে মিশে যাবে, তাই তোমার নয়ন দিয়ে তো আমার সেই শ্রীরূপ দেখতে পাবে না, তাই তোমাকে আগাম আমি স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলাম, আগত কলিযুগে আমার রূপটি কি হবে। রাধারানী গোবিন্দের চরণটা ধরে বলেছিল, গো প্রাণনাথ, আমি তোমায় ভালোবাসি, তোমায় ছেড়ে কি আমি থাকতে পারবো? তুমি যদি আমায় অঙ্গে মিশিয়ে নাও তাহলে আমি কি করে দেখব তোমার সন্ন্যাসীর বেশ? ওগো গোবিন্দ, তুমি কি আমায় অন্য রূপ দিতে পারো না? গোবিন্দ সেই জন্য অর্ধেকটা রাধারানীকে নিজের অঙ্গে মেশালো, অর্ধেকটা রাধারানীকে গদাধর করে কলিযুগে পাঠিয়ে দিল। আপনারা সবাই দেখবেন চৈতন্য মহাপ্রভুর বাঁ দিকে দুজন থাকে, ডান দিকে দুজন থাকে। দেখেছেন পঞ্চতত্ত্ব বিগ্রহ? ঠিক মহাপ্রভুর বামে যিনি থাকেন তিনিই হচ্ছেন গদাধর। যেমন করে কৃষ্ণ বামে রাধারানীকে লয়ে লীলা করেছেন, এই কলিযুগে ওই গদাধরকে বামে লয়ে লীলা করেছেন। এইবারে বলুন মায়েরা, বৃন্দাবনে যদি মুরলী বাজত শুনতে পেত কে? বলুন তো, কে আগে শুনতে পেত? বৃন্দাবনে বাঁশি বাজলে কে আগে শুনতে পেত? রাধা। তাহলে আজকে যদি নবদ্বীপে বাঁশি বাজে সব জায়গায় কে শুনতে পাবে? গদাধর। রাধারানী যদি গদাধর হয় তাহলে আজকে গদাধর শুনতে পাবে। আজকে গদাধর চৈতন্য মহাপ্রভুর বাঁশি শুনে আজকে নিমাইয়ের কাছে এসে চলে এসেছে। এই যে নিমাই, ও নিমাই, তুমি বড় পণ্ডিত জানতাম, কিন্তু তুমি কখন থেকে আবার বাঁশি বাজাতে শিখলে? আর যদি বাঁশি বাজাতে জানো তো আমায় একটু শিখিয়ে দাও। আপন মানুষকে তো বলে নাকি, ধরুন আমার বর যদি বেহালা বাজাতে জানে তাহলে বলবো না যে গানের সঙ্গে সঙ্গে আমাকে একটু বেহালাটাও শেখাও? নিশ্চয়ই তো বলবো। জানে না তো আর কি করবো, করার তো কিছু নেই। ঠিক তেমন আপন মানুষ যদি কেউ কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে জানে তাহলে নিশ্চয়ই সেজন্য পাশের জন্য শেখার চেষ্টা করে, তাই না? ঠিক তেমন আজকে মহাপ্রভু গদাধরকে বলছে, কি বললে, তুমি আমার কাছে বাঁশি শিখবে? গদাধর বলছে, নিমাই আজ তোমার কাছে বাঁশি শিখবই না শুনিয়া। কথা শুনিয়া আমার মহাপ্রভু ওই না কহে হাসি হাসি। আজকে মহাপ্রভু নিমাই যেই না শুনেছে যে গদাধর বাঁশি শিখবে, সেই কিন্তু নিমাই মুচকি মুচকি হাসছে। কেন হাসছে জানেন? কারণ এই যে ধরুন যারা খোল বাজাচ্ছে, এদের বয়সী তো আরও ছেলেরা কীর্তন শুনছে। এবারে ধরুন এই ভাইটি খোল বাজাচ্ছে, একটা ভাই এলো আমার কাছে। এখনকার তো বুঝতে পারছেন এদিকে ওদিকে চুল কাটা, সব চারিদিকে ছেঁড়া ফাটা জিন্স পরা, সব ছেলেদের স্টাইল।
সেই রকম একটা ছেলে এসে যদি বলে, দাদা এত সুন্দর খোলটা বাজাচ্ছেন, যদি আমাকে একটু শিখিয়ে দেন, তাহলে এরা কি বলবে যে ভাই আগে তুমি ধুতির কোছাটা বাঁধতে শেখো, তারপরে তো তুমি খোল নিয়ে দাঁড়াবে, তারপরে সুর লয় তাল ছন্দ সে অনেক দূরের কথা। যেমন আজ মহাপ্রভু বলছে তুমি বাঁশি শিখবে, আগে বাঁশিটি নিয়ে আগে দাঁড়াতে শেখো, তারপরে তো তুমি ফু দেবে, তারপরে বাজবে। ওই নাই আগে শেখো, ওই নাই আগে শেখো, ওই না নাগরালি তারপরে শেখো বাঁশি গদাধর। ও আগে গদাধর, শেখো, আগে শেখো, আগে শেখো তুমি নাগরালি। পরে শেখো বাঁশি গদাধর। তুমি দাঁড়াতে শেখো হে, দাঁড়াতে শেখো হে, দাঁড়াতে শেখো হে, দাঁড়াতে শেখো হে, বন্ধনে মুরলি লয়ে দাঁড়াতে শেখো হে। তুমি অদরে মুরলি লয়ে দাঁড়াতে শেখো হে। দাঁড়াও দাঁড়া, নিমাই আজকে বাঁশি শেখাচ্ছে কাকে? গদাধরকে। এই যে গদাধর, আগে বাঁশিটা নিয়ে তুমি দাঁড়াতে শেখো। নাগরালি মানে হচ্ছে আদব কায়দা। দাঁড়িয়েছো? আরে বাবা এইভাবে দাঁড়াতো। গোবিন্দ কেমন করে দাঁড়াতো? ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো হে, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো হে, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো হে। তুমি ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো হে। দেখবেন যত ম্যারিড স্টুডেন্টই হোক না কেন, মানে ভালো মেধাবী ছাত্র বা ছাত্রী হোক না কেন, যদি তার গাইডটা ভালো না থাকে, সে কিন্তু তার শিক্ষাটা বলুন বুদ্ধিটা বলুন সে কিন্তু উঁচুতে নিয়ে যেতে পারে না। মেন হচ্ছে গাইড, মানে তাতে শিক্ষাগুরু হোক দীক্ষাগুরু হোক। আমাদের জীবনে চলার পথে যেমন দীক্ষাগুরু গাইড, তেমন একটা ছাত্র জীবনে শিক্ষাগুরু যদি সলিড থাকে না, শক্ত থাকে, সেই ছাত্রছাত্রী কিন্তু একটা জায়গায় যেতে পারে। তো শিক্ষাটা হচ্ছে এমন বিষয় যে শেখায় তাকেও কিন্তু অনেক আদব কায়দা জানতে হয়। সব কিছু পড়াশোনার দ্বারা গাই 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 করে পড়েই কি ফার্স্ট হওয়া যায়? অনেক সময় কিন্তু সূক্ষ্ম ব্রেনের অনেক কাজ আছে, যেগুলো দ্বারাও কিন্তু একটা ছাত্রছাত্রী অনেক উঁচুতে যেতে পারে। তো যিনি আজকে বাঁশি শেখাচ্ছেন তিনি আমার স্বয়ং ভগবান। তো ভগবান বাঁশিটা শেখাচ্ছেন কেমন করে দেখুন। বলছে গদাধর তুমি যে বাঁশি শিখছো, আগে তুমি ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও। শুধু দাঁড়ালে হবে না, যখন আমি বাঁশি বাজাতাম তখন আমার প্রেমের ভাব উদয় হতো। যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, বাদ্যযন্ত্র বাজানো, যদি প্রেম না থাকে বাবা, এই যে গান বাজনা, যদি কারো শরীরে প্রেম না থাকে সে ভালো করে গাইতেও পারে না, আর প্রেম না থাকলে সে ভালো করে শুনতেও পারে না। সর্বপ্রথম দরকার কিন্তু প্রেম। বিশেষ করে গান বাজনার বিষয়ে প্রেম না থাকলে আপনি কিন্তু ওই দরদটা দিতে পারবেন না। প্রত্যেকটা গান তো একরকম নয়, এক একটা গানের ভঙ্গিমা এক এক রকম। ঠিক তেমন আজকে নিমাই ভালো করে বোঝাচ্ছে, গদাধর যখন আমার প্রেমের ভাব উদয় হতো তখন আমি বাঁশি বাজাতাম। তাহলে তুমি যদি দাঁড়িয়ে থাকো শুধু, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বাঁশি বাজানো হবে না, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর প্রেমের ভাব হয় না। ধরুন ওদিকে একটা ছেলে দাঁড়িয়ে আছে, এদিকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তারা দুজনা যদি দাঁড়িয়ে থাকে তাদের কি প্রেমটা হবে? কখন প্রেম হবে বলুন তো? দুজনা দুজনার দিকে যদি একবার তাকায়। ঠিক তেমন নিমাই বলছে গদাধর চাইতে শেখো হে, 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 আগে চাইতে শেখো হে। আর নয়নে। এই যে সোজাসুজি তাকালে হবে না। হ্যাঁ গো, যে যাকে ভালোবাসে কোনোদিন সোজাসুজি তাকায়? তারা কেমন করে তাকায় বলুন তো? এই যে এক ঝলক দেখা, এটাকে বলা হয় আর নয়ন। আজকে নিমাই বলছে কি আর নয়নে, আর নয়নে। শুধু তাকালে তো হবে না, তাকাতে তাকাতে যদি একটু হাসি হয় তাহলে হেসেছে মানে হেসেছে। তাই গদাধর আর নয়নে মৃদু হেসে চাই
চাইতে সে কহে উলুধ্বনি আর নিতাই নয়নে গৌর মৃদু হরি হেসে চাইতে সে কহে তুমি আর নয়নে মৃদু হেসে চাইতে সে কোহে আর নয়নে মে ও গো অধরে মুরলি লয়ে আর নয়নে মৃদু হেসে অদরে মুরলি লয়ে আর নয়নে মৃদু হেসে অদরে মুরলি লয়ে আর নয়নে মৃদু আয় হেসে অদরে মুরলি লয়ে আর নয়নে মৃদু হেসে অদরে মুরলি লয়ে আগে চাইতে সে কহে আগে চেকো নাগরালি পরে চেকো বাসি বাসি গো শুনিয়া গদাধরি কহে নাগরালি কি বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আঁকা। ত্রিভঙ্গ আঁকা এতক্ষণ আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা। এখানে দেখলাম আমার নিমাইয়ের কাছে গদাধর বাঁশি শিখছে। এবার সবার মনকে একত্রিত করে নিয়ে যাব মধুময় শ্রীধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। আজ বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব। শ্রীমতী রাধারানী আজ গোবিন্দের কাছে বাঁশি শিখছে। তাহলে আজকের আস্বাদনের বিষয় বর্তমান পরিবেশিত লীলা শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা। বাঁশি কত প্রকার, বাঁশির কোথায় সৃষ্টি, কোন বাঁশিতে কোন স্বর বাজে, বাঁশির প্রত্যেকটা ছিদ্রের কাজ, ভগবান কোথায় কখন কি বাঁশি বাজিয়েছিলেন, রাধারানী কোন বাঁশি শিখেছিলেন, কিভাবে বাঁশি শিখতে গিয়েছিলেন, আজকের আমাদের সেই পরিবেশিত লীলা হবে। আরও একবার বলছি মা, বর্তমান পরিবেশিত লীলা শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা। চলুন সবার মনকে একত্রিত করে আজকে বৃন্দাবন নিয়ে যেতে হবে মা। কি সবাই বৃন্দাবন যাবেন তো? যাবেন তো? তাহলে সবাই মিলে একটু বৃন্দাবন যাই। আচ্ছা, একটা ভজন গাইবো? ভজন শুনতে ভালোবাসেন তো? হ্যাঁ কিনা একটু জোর করে প্রেম সে বলুন। বলে হারি। চলুন সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে আজকে মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন যায়। সবাই মিলে আমার সাথে বলবেন, বলি বৃন্দাবন বিহারী লাল কি। অনেকক্ষণ বসেছেন না কীর্তন শুনতে? এবার সন্ধ্যা দেওয়ার সব সময় হচ্ছে মায়েদের, তাহলে একটু জয়টা একটু জোরে দিতে হবে, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে মনে হচ্ছে। বলি বৃন্দাবন বিহারী লাল কি। প্রেম সে আরো জোরে। রাধা রানী কি, बांके बिहारी लाल की, जसोदा की नंद लाला की, वृंदावन धाम की, हरि बांसुरी की, भक्त वृंद की। তার একটা ভজন গাইতে গাইতে যাই, আমরা গাইবো, আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও গাইবেন। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़े वृंदावन जावा, ब्रज की लता पता में बोले, राधे राधे गाओ। দেখি একবার হাত তুলুন দেখি। বাবাদেরকেও কিন্তু তুলতে হবে একবারের জন্য, শুধু বৃন্দাবন যাওয়ার সময়। একবার তুলুন সবাই মিলে, আপনারা তুলুন। কমিটি দাদাদিকে একটু অনুরোধ করবো, সবাই মিলে একটু হাত তুলবেন, সবাই মিলে। 1 2 3 4 একসঙ্গে।
पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उड़ वृंदावन जाओ। ब्रज की लता पता में बोले राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम 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 गाओ। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझावे। ब्रज की लता पता में बोले राधे राधे गावे, राधे राधे गावे, श्याम श्याम 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 गावे। बलहरी निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भैया अपनी बसूरी राधा कहते हैं। निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भैया अपनी बसूरी राधा कहते हैं। राधा साथे नचे गोपिया, সবাই মিলে একটু উলুধ্বনি। राधा साथे नचे गोपिया, दर्शन करके आओ। ब्रज की लता पता में बोले राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम 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 गाओ। मेरा मन पंछी ये बोले,
हो যশোদা কি নন্দন লালা কি জয় হো রাধা রানী কি জয় হো বৃন্দাবন ধাম কি জয় হো হরি বাসর কি জয় ভক্ত বৃন্দ কি জয় প্রেম সে সবাই মিলে টুলু ধ্বনিমা। সবার মনকে একত্রিত করে নিয়ে এসেছি মধুময় শ্রী ধাম ধাম বৃন্দাবন ধাম। আজ আস্বাদন করবো রাধারানীর বংশী শিক্ষা। তবে বাবা গোবিন্দের হাতে যেমন বাঁশি আছে তেমন আমাদের ইহজগতেও একটা বাঁশি আছে। গোবিন্দের হাতের বাঁশির যতগুলি ছিদ্র আমাদের ইহজগতের বাঁশিরও ততগুলি ঠিক ছিদ্র। এই যে ভগবান একটা দেহ বাঁশি দিয়ে পাঠিয়েছে মা। আচ্ছা আপনার আগে বলুন যে আগে দেহবাসীর কথা শুনবেন না আগে গোবিন্দের হাতের বাঁশির কথা শুনবেন? দেহবাসীর কথা আগে, দেহবাসীর কথাটা শুনি, কারণ নিজের কাছে যে বাঁশিটা আছে সেটা আগে শুনি। গোবিন্দ তো বাজিয়েছে রাধা রানীর কাছে, তো এই দেহবাসীর কথা আর আমার গোবিন্দের হাতের বাঁশির কথা শুনতে হলে একটু ছোটোবেলাতে ফিরে যেতে হবে মা। কেমন না একটু অঙ্কের বইটা একটু চোখ মেলাতে হবে। আচ্ছা মা, নামটা মনে আছে কারো? নামটা টেবিল টেবিল মনে আছে কারো? নাইনের ঘরের টেবিল মনে আছে? চারে, হ্যাঁ তোরা তো জানবি। আচ্ছা মা একটু মিলিয়ে নিন তো আমার সাথে। দেখুন এই লীলাটির সঙ্গে খুব সুন্দর তত্ত্ববহ কথা। নয়ের ঘরের নামটাটা একবার আমি মনে করাচ্ছি, আপনারা একটু মনে মনে আমার সাথে মনে করুন। প্রথমে গুণ হবে 9 1 9, 9 2 18, 18 যে যোগফল গুণফলটা হবে ঠিক 1 আর 8-এর মাঝখানে একটা প্লাস হবে, মানে যোগ চিহ্ন হবে, অ্যাডিশন হবে। তার যে যোগফলটা হবে সেটা আপনারা করবেন, বুঝতে পারলেন? আমি গুণফলটা করব, আপনারা যোগফলটা করবেন। 9 1 9 একটা বলে দিই, এখন বুঝতে পারবেন। 9 2 18, 1 8, 1 আর 8 যোগ করলে কত হয়? 1 আর 8 যোগ করলে কত হয়? জোরে বলুন। হ্যাঁ, 9 3 27, 2 7। আরে বাবা তালটা পালাচ্ছে তো, স্পিডে বলুন। 2 আর 7 যোগ করলে, জোরে বলবেন, 2 7 9। তারপর কত দূর গেলাম? 4 9 36, 3 6, 5 9 45, 4 5, 6 9 54, 5 4, 7 9 63, 6 3, 8 9 72, 7 2, 9 9 81, 8 1, 9 10 90, 9 0 90। একই 9 0 কত হয়? 9 0 যোগ করলে কত হয়? জোরে বলো। ঠিক বলেছ? কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির ছিদ্র নয়, দেহের ছিদ্র নয়। কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির ছিদ্র নয়, দেহের ছিদ্র নয়। কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির ছিদ্র নয়, দেহের ছিদ্র নয়। কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির ছিদ্র নয়, দেহের ছিদ্র নয়। আচ্ছা কৃষ্ণ ছাড়া এই জগতে কিছু আছে? কিচ্ছু নেই। হরি ছাড়া এই জগতে কিছু আছে? গোবিন্দের হাতের বাঁশির ছিদ্র কতগুলো বললাম? জোরে বলুন। আর আমাদের দেহবাসীর ছিদ্র আর ভুলবেন? তাহলে গোবিন্দের হাতের বাঁশির ছিদ্র 9টি, আমাদের দেহবাসীর ছিদ্র হচ্ছে 9টি। কোথায়? 2টি চক্ষু, 2টি নাসিকা গহর, 2টি কর্ণগহর, একটা পায়ু, একটি উপস্থ, 8টি কুঠুরি, 9টি দরজা। এত সুন্দর একটা দেহবাসী ভগবান সৃষ্টিকর্তা যখন আমরা জন্ম নিমা, তখন এত সুন্দর একটা দেহবাসী কিন্তু আমাদের দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সেই দেহবাসীটির কাজ হচ্ছে, নয়ন দিয়েছেন হরি, জগতের যাবতীয় শোভা ছাড়ি শুধু প্রভুর রূপ করিতে দর্শন। শ্রবণ দিয়েছেন হরি, ব্রহ্মকলা হল মাঝে শুধু হরির কথা করিতে শ্রবণ। বদন দিয়েছেন হরি, অকথা কুকথা ছাড়ি শুধু হরির কথা করিতে কীর্তন।
কর দিয়েছেন হরি স্বরূপ সাধন, কর মানে হচ্ছে হাত। হৃদয় দিয়েছেন হরি ভক্ত আলিঙ্গন, চরণ দিয়েছেন হরি তীর্থ পর্যটন। ইহার সফলতা যদি না করে মানুষ, বৃথা মোর মনুষ্য জনম। শাস্ত্রে বলছে মানুষ, আমরা যদি খাই দাই ঘুমোই বাচ্চা প্রসব করি, একটা ভালো বাড়ি বানাই মা, এখানে ওখানে তীর্থ করে বেড়াই, আচ্ছা বলুন তো আমাদের সঙ্গে একটা পশু পাখির তফাৎটা কোথায়? এই যে বাবা শীতকালটা গেল, সাইবেরিয়ান পাখিগুলো কিন্তু আমাদের দেশে ঘুরতে আসে। আমরা যদি বলি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, তাহলে পাখিদের সঙ্গে আমাদের কিন্তু পার্থক্য নেই। আমরা যদি বলি একটা ভালো বাড়ি বানিয়েছি, দেখবেন বাবুই পাখি কিন্তু একতলা দোতলা তিনতলা করে বাড়ি তৈরি করে। আবার ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য ওই জোনাকি পোকাগুলোকে ধরে এনে এনে এসে ঘরের মধ্যে ঢোকায়। তাহলে একটা বাবুই পাখিও বাসা বাঁধতে পারে, একটা কুকুর বিড়ালও কিন্তু, আমরা যদি বলি আমরা একটা মানুষকে সৃষ্টি করেছি, আমরা একটা মানুষ সৃষ্টি করেছি, তা বললেও ভুল। একটা পশু পাখি গরু ছাগলও সেও সন্তান প্রসব করছে। একটা কুকুর বিড়ালও খাচ্ছে, আমরাও যদি ভালো মন্দ খাই, তাহলে সেখানের থেকে আমাদের তফাৎটা কোথায়? একটা গরুকে ছাগলকে পশুকে পাখিকে যদি একটা পাত্রে গরল দেওয়া হয়, গরল মানে বিষ, আর একটা পাত্রে মধু দেওয়া হয়, সে কিন্তু বিচার করতে পারবে না কোনটা মধু আর কোনটা গরল, কোনটা খেলে আমি মরে যাব, কোনটা খেলে আমি প্রাণ পাবো। কিন্তু মা, আমাদেরকে যদি একটা বাটির মধ্যে গরল দেওয়া হয় মানে বিষ দেওয়া হয়, আর একটা বাটিতে মধু দেওয়া হয়, আমরা কি বিচার করতে পারবো না কোনটা খেলে আমরা মারা যাব, কোনটা খেলে প্রাণ পাবো? এই জায়গাটাতেই কিন্তু মানুষের সঙ্গে পশু পাখির তফাৎ। আমাদের বোধগম্যটা আছে। 84 লক্ষ জনি স্থাবরং বিংশ লক্ষামি, নবলক্ষাংশ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাংশ 10 লক্ষাংশ অন্ডজা, 30 লক্ষাংশ পশুনাং 4 লক্ষাংশ মানবা। স্থাবরং বিংশ, বিংশ মানে 20, 20 মানে 20 লক্ষবার আমরা কিন্তু থাকি বৃক্ষরূপে। যখন তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হয়, তারপরে কিন্তু আমাদের মুক্তি লাভ হয়। নবলক্ষাংশ জলজা, জলজ প্রাণী, যখন আমরা জলজ প্রাণী রূপে থাকতে 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 যখন শঙ্খরূপে জন্মগ্রহণ করি, আর সেই শঙ্খ আমার গৌর গোবিন্দের আরতিতে বেজে ওঠে, তখন হয় জলজ প্রাণী থেকে আমাদের মুক্তি লাভ। কৃমিনাং, কৃমিনাং মানে কীট পতঙ্গ, রুদ্র মানে 11, কৃমিনাং রুদ্র লক্ষাংশ, 11 লক্ষবার কীট পতঙ্গ রূপে থাকি। যখন বজ্র কীট রূপে আমাদের জন্ম হয়, আর ওই নারায়ণ শালগ্রাম শিলার মধ্যে দেখবেন একটা জায়গা থাকে, সেখান থেকে আমাদের কীট জন্ম থেকে মুক্তি লাভ, সেখানে বজ্রকীট স্থান পায়। 10 লক্ষাংশ অন্ডজা, অন্ডজা মানে ডিম, ডিম পারে কারা? পাখিরা ডিম পারে। তাহলে পাখি রূপে থাকি 10 লক্ষবার। যখন ময়ূর রূপে জন্মগ্রহণ হয়, সেই ময়ূরের পাখা যখন গোবিন্দ শিরে ধারণ করেন, তখন হয় পাখি জন্ম থেকে মুক্তি লাভ। 30 লক্ষাংশ পশুনাং, 30 লক্ষবার থাকি আমরা পশুরূপে। যখন গাভী রূপে জন্মগ্রহণ করি, গাভীর দুগ্ধ আমার গোবিন্দ সেবায় পরমান্নতে লাগে, গাভীর চামড়া দিয়ে প্রস্তুত হয় শ্রীখোল, তখন হয় পশু জন্ম থেকে মুক্তি লাভ। আচ্ছা বলুন তো, কত লক্ষ পেরিয়ে গেল? হিসাব করেছেন? 80 লক্ষ বার পেরিয়ে গেল। তাহলে সেই 80 লক্ষ বার পর মাত্র 4 লক্ষ বার মানুষ। আর সেই মনুষ্য জনমটার প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে সাধনার ভজনা। মনুষ্য জনমের আমরা যে জনমটা পেয়েছি, মানযুক্ত হুঁশ, তাই তো? মান মানে কি? জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। এ জগতে এমন কর্ম করো যেন তোমার মান সম্মানটা বজায় রাখে। নিজের ইনকামটা দেখতে গিয়ে, নিজে বড়লোক হতে গিয়ে, নিজের ভালো করতে গিয়ে আরো 10 জনের ক্ষতি করে তুমি 10 জনকে পায়ে চেপে তুমি নিজে বড় হও না। সেখানে কিন্তু মনে রাখবেন, এক ছুঁচ যদি একটা মানুষ কারো ক্ষতি করে, ভগবান তার গর্ত করে রেখে দেয়। ওপরওয়ালার বিচার কিন্তু সমান, পাপ ছাড়ে না বাপকে। বিচারের কাঁটা কিন্তু সব সময় নড়ছে। সুকর্ম কুকর্ম মিশ্রিত কর্ম, কেউ রাগ করবেন না,
সুকর্ম মানে হচ্ছে, উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যেজন দুধ বিক্রি করে সে দুধ বিক্রি করে নিজে টাকা পায়, আর যে দুগ্ধ খায় সেও উপকৃত হয়। বাচ্চা থেকে বুড়ো দুধ খায়, তাহলে একজন দুধ বিক্রেতা সুকর্ম করছে, কিন্তু পাশাপাশি একই জিনিস লিকুইড যেজন মদ বিক্রি করে তার কর্মটা কিন্তু সুকর্ম নয়। একটা দুধ বিক্রেতা আর একটা মদ বিক্রেতা, আমি উদাহরণস্বরূপ বলছি, একজনার সুকর্ম, একজনার কিন্তু কুকর্ম। তাহলে জগৎ জীবনে মনুষ্য জন্ম পেয়ে বলছে মানযুক্ত হোস। মান মানে এমন কর্ম করো, এই যে কীর্তনের হরিবাসর যারা করাচ্ছেন, যারা কমিটির মাথা হয়ে দাঁড়ান, যারা দাঁড়িয়ে থেকে একটা হরিনাম যজ্ঞ চালিয়ে যান, মনে রাখবেন তাদের কর্মটা কিন্তু ওই দুধ বিক্রেতার মতন, নিজেরাও পুণ্য করছে, আমাদের মতন অধমা কীর্তনিয়ালায় এসে হরিনাম গাইছে, আপনারাও কিন্তু তাদের জন্য হরিকথা কৃষ্ণ কথা শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে সুকর্ম। তাহলে এমন কর্ম করে যেন মান থাকে। হুঁশিয়ার, আপনাদেরকে বুঝিয়ে দিই, আকাশে যখন চাঁদের উদয় হয়, পুকুরে একটা ফুল ফোটে, লক্ষ্য করবেন আপনারা, সেই ফুলটার নাম হচ্ছে শালুক ফুল। শালুক ফুল কখনো দিনে ফোটে না, রাতের অন্ধকারে ফোটে। আর যখন আকাশে সূর্য ওঠে তখন পুকুরে কিন্তু পদ্ম ফুল ফোটে। এবার ভ্রমরদের কাজ কি মা? এই ফুল থেকে ওই ফুলে মধু হরণ করা। এক ফুল থেকে আরেক ফুলে যখন মধু হরণ করতে যায়, ভ্রমর হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে বোকা মাতাল, আর এক হচ্ছে চতুর। যারা বোকা হয়, যারা মাতাল হয়, প্রকৃত যারা মাতাল হয় মা, যারা গলা পর্যন্ত মদ খেয়ে নেই, তাদের কোনো হুঁশ থাকে কি? ঠিক কিছু ভ্রমর করে কি, রাতের ওই চাঁদের আলোয় যখন ওই শালুক ফুলটা চকচক চকচক করে, ওই মধু হরণ করার জন্য লোভে পড়ে ওই শালুক ফুলের ভেতরে ঢুকে মধু পান করে একেবারে গলা পর্যন্ত মধু পান করে মাতাল হয়ে যায়। আর ঘোর থাকে না, নেশার ঘোর ছাড়তে তো সময় লাগে। এবার যেই সকাল হয়, শালুক ফুলের পাপড়িগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, আর যেই পাপড়িগুলো বন্ধ হয়ে যায় সেই কিন্তু শালুক ফুলের ভেতরে সেই ভ্রমরটা চাপা পড়ে যায়। আর যেই নেশার ঘোরটা কেটে যায় তখন কিন্তু ছটপট ছটপট করে ডানা ঝাপটায় সেই শালুক ফুলটা থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু কোনো উপায় থাকে না। শালুক ফুলটা বৃন্ত থেকে খসে পড়ে যায়, শালুক ফুলের ভেতরে থেকে ডানা ঝাপটাতে থাকে। আর যারা চতুর ভ্রমর হয়, যাতে মাতাল তালে ঠিক, এটা কলিকাল, মাথায় রাখবেন। সচ্চা কহে তো মরে লতা, ঝুটা মে জগৎ ভুলাবে, আর গোরস বিকাতা গলি গলি সুরা বেঠে বিকাবে। সত্যি কথা বলবেন, সৎ পথে থাকবেন, মনে রাখবেন লাঠির বাড়িও আপনাকে খেতে হতে পারে, কিন্তু মিথ্যা কথা বলে এই জগৎটা ভুলিয়ে রেখেছে। যারা মিথ্যাতে জগৎটাকে ক্যাপচার করেছে, এটা কলিকাল, আমার কথা নয়, তুলসী দাস বলে গেছেন। আরে গোরাস বিকাতা গালি গালি বলছে, কলিযুগে গরুর দুধ ঘরে ঘরে গিয়ে বিক্রি করতে হবে, আর সুরা বেটে বিকাবে, মদ আবার ঘরে বসেই বিক্রি হবে। চোর কো ছোড়ো সদা কো পকড়ে, প্রতীক লাগাবে ফাঁসি, আর ধন্য কলিযুগ তেরে তামাশা, দুঃখ লাগে ওর হাসি। বলছে যারা প্রকৃত চোর তারা ছাড়া পেয়ে যাবে, যারা সাধু তাদেরকে ধরে লকাপে ঢোকানো হবে। ধন্য কলিযুগ তেরে তামাশা, দুঃখ লাগে ওর হাসি। তাহলে যাতে মাতাল তালে ঠিক, তারা কি করে, একটু একটু করে ওই শালুক ফুলে একটু একটু করে মধু পান করে। যেই বাবা সকাল হয়, শালুক ফুলটা ত্যাগ করে যেই পদ্ম ফুলটা ফোটে, সেই শালুক ফুল থেকে পদ্ম ফুলে গিয়ে যোগদান করে। ঠিক আমাদের এই হুঁশটা রাখতে হবে, মানযুক্ত হুঁশ। হুঁশটা কেমন? ওই শালুক ফুলটা হচ্ছে সংসার, ওই সংসারে শালুক ফুলটা দেখে আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার ভালোবাসার, আমার প্রেম, বাবা